আজকে তোমাদের সকালবেলা গুড মর্নিং দিয়ে শুরু করলাম। তো আমার গোপালকে এই যে আমি ঘুম থেকে এই যে তুললাম। তোমরা সকালবেলা আমিও গোপাল থেকে গুড মর্নিং করছি, তোমরাও সকাল সকাল আমার গোপালকে দেখো, দেখে ওকেও গুড মর্নিং জানিও। আমি সকালে ঘুম থেকে উঠে ওকে রোজ গুড মর্নিং জানাই। তো আজকে তোমাদেরকে শেয়ার করলাম, ওকে তুলে এই যে গুড মর্নিং জানিয়ে এখন এই যে ওকে বসাচ্ছি, বসিয়ে এখন খেতে দেবো। এই যে ওকে ও জায়গা মতন বসিয়ে দিলাম। আর মেয়ে এখন এই যে স্কুল থেকে বাড়িতে আসলো, এই যে মেয়ে স্কুল থেকে যে বাড়িতে আসলো, বাড়িতে এসে এখন এই জামা কাপড় ছাড়বে, খাওয়া দাওয়া করবে, তারপর পড়া থাকলে পড়তে হবে, আর পড়া না থাকলে হচ্ছে বাড়িতেই থাকবে, পড়াগুলো জাস্ট মুখস্থ করবে। এই যে স্কুল থেকে এখন বাড়িতে আসলো। রান্না এই যে হয়ে গেছে, এখন এই যে গ্যাসটা মুছছি। আর ওই যে 1 কেজি গ্যাস যেহেতু ভরে এনেছিল সেটা দিয়েই রান্না করলাম। আর পাশের বাড়ির কাকিমার কাছে বললাম যে কাকিমা তোমার একটা ফাঁকা সিলিন্ডার দাও, আমি তুমি গ্যাস নেবো। তাই ওই কাকিমাকে ফাঁকা সিলিন্ডারটা দিয়েছে, এই যে ফাঁকা সিলিন্ডারটা রয়েছে। আর আমার ওই সিলিন্ডারটা শেষ হলে এবার গ্যাস দিতে আসলে তো তখন বলবে যে ফাঁকা সিলিন্ডার দেওয়ার জন্য এনে রাখলাম। আর এই গ্যাসটা হয়তো আজকের মধ্যে বা কালকের মধ্যে শেষ হয়ে যাবে। আর শরীরটাও আজকে বেশ একটা ভালো নেই, ওর জন্য রান্না উনুনে করলাম না, উনুন ওই পড়ে রয়েছে। আর গ্যাসে রান্না করলাম, করে এখন গ্যাসটা মুছে নিচ্ছি। একদিন শরীর ভালো যায় তো আর একদিন ভালো যায় না, এইভাবেই জীবন চলছে। আর কি করবো, এইভাবেই চালাতে হবে জীবন, এইভাবেই চালিয়ে যাচ্ছি। আর এইভাবেই জীবনটা আমার চলে যাচ্ছে। এতগুলো অপারেশন তো, এর জন্য 2 দিন শরীর ভালো যায়, 3 দিন শরীর খারাপ যায়। কালকে সারা রাত্রে ঘুম হয়নি, মানে একটা কেমন একটা বিচ্ছিরি গন্ধ আসছিল। আর আমাদের যেহেতু রাস্তার সামনে জানলা ওইখান থেকে, এর জন্য ঘুমটা ঠিক মতন হয়নি। রাত্রি 2:30 3টে অব্দি জায়গা ছিলাম। এই যে উনুনটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আজকে উনুনে করিনি, রান্না করছিলাম, সেটাই হচ্ছে আজকে এই যে উনুন পরিষ্কার করছি। আর কাজ যে শেয়ার করবো, যেতে একটা ফোন বারবার এ ফোন করে ও ফোন করে, এই জন্য সারাদিনের মধ্যে যতটা পারি শেয়ার করি, আর সারাদিন যতটা পারি না শেয়ার করি না। আর তোমরা প্লিজ পাশে থেকো, এত কষ্ট করে ভিডিওগুলো ছাড়ছি, তুমি পাশে থেকো, একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইবার করো। একটাও সাবস্ক্রাইবার হচ্ছে না কতদিন ধরে, তোমরা করো। আর যেহেতু আজকে উনুনে রান্না করিনি বলে, আর রান্না করে করে যে ছাইগুলো জমাই, আর যেহেতু উনুনে আজকে রান্না করিনি বলে এর জন্য উনুনটা আজকে মুছে নিচ্ছি। ভেতরটা ভালো করে লেখ, কোনোদিন উনুন লেপছি নাকি? উনুনটা একটা দিলাম, এখন দাদা ভাত দিয়ে রাখছি, যেহেতু রান্না বেশি দিই তাই ভাত দিয়েছি, ছাই মাই দিলাম এর জন্য। দুয়ারের সামনে ঘরে নোংরা হয়, আর যত ফাঁকা বাড়ি ঠাকুর ঠুকুর সব যায় খায়, ময়লা সারা বাড়িতে হয়। যতটা পারি করি, আর যতটা না পারি করি। আমার পক্ষে তো সম্ভব না যে এত বড় মানে বাড়ির মধ্যে এতটা করবো। এই যে এখন এই ঠাকুর বাসনগুলো আনলাম, ঠাকুর বাসনগুলো মাজবো। আর এই যে ছোটো বাসনগুলো সব মাজছি, মেজে ধুয়ে তারপর ঘর দুয়ার মুছবো, মেয়েকে চান করাবো। ভালো লাগছে না, কিন্তু ভালো না লাগলে রোজকার ডিউটি করতেই হবে, তাই রোজকার ডিউটি পালন করছি। সংসার যতদিন না করবো ভালো, আর যেগুলো বাপের বাড়িতে না করেছি শ্বশুর বাড়িতে এসে সবই করতে হচ্ছে। এই যে কালি মাছ ধরে হাত পায়ে পুরো মানে কালি লেপতে লেপতে মাছ ধরে হাত পায়ের অবস্থা তো কালি কালি। এই যে ভাত বেড়েছি সবার জন্য, ভাত। আর ভাতের মধ্যে তো আমার চুল 12 মাসের 13 পর্বণ আছেই, চুল এত মানে ঘরের মধ্যে। আর এই যে পেঁয়াজ কলি আলু ভাজা করেছি, আর পালং শাক করেছি, সকালবেলা খেয়ে গেছে, রুটি দিয়ে নিয়ে গেছে। আর এই যে রুই মাছের
ছোট রুই মাছের ঝোল করেছি, আর কিচ্ছু করিনি। তোমরা পাশে থেকো আর একটা করে লাইক করো আর সাবস্ক্রাইব প্লিজ করো। বারবার তোমাদের রিকোয়েস্ট করছি, রোজ বলছি, তোমরা প্লিজ একটু করো আর আমার পাশে থেকো, সাপোর্ট করো।